আসামি বেনজির আহমেদের নামে 6,59,42,668 টাকা মূল্যের বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায়। এই বেনজির আহমেদের নামে আমেরিকা, কানাডা, ইউকে সহ বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পদ। আসামি ছিলেন বেনজির আহমেদ, আপনারা সবাই জানেন, পুলিশের সাবেক আইজিপি। তো কমিশন বিজ্ঞ আদালতে তার নামে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে। এই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব। দুর্নীতি দমন কমিশন সম্মানিত জেলা কার্যালয় ঢাকার মামলা নম্বর 8 তারিখ 15 ডিসেম্বর 2024। এই মামলায় তদন্তকালে আসামি বেনজির আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক, তার দাখিলকৃত সম্পদ বিবরণীর সাথে অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পদের সাথে ভিন্নতা পাওয়া যায়। স্থাবর অস্থাবর সম্পদ 15,68,00,000 টাকা মূল্য। বিপরীতে আসামি বেনজির আহমেদের নামে 6,59,42,668 টাকা মূল্যের বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায়। বর্ণিত সময়ে তিনি ব্যয় করেন 1,95,85,993 টাকা। ব্যয় বাদে তার নিট সঞ্চয় পাওয়া যায় 4,63,56,675 টাকা। ফলে আসামি বেনজির আহমেদ কর্তৃক 11,04,43,576 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করত তার অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা, নিয়ন্ত্রণ গোপন সাবিত করার মানুষে তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান, যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখিয়ে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার তদন্তকালে বেরিয়ে আসে। ফলে দুর্নীতি দমন কমিশন আসামি বেনজির আহমেদের নামে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে। মামলা হয়েছে, মামলার তারিখ, মামলা নম্বর 8 তারিখ 15/12/2024। এই মামলায় বিজ্ঞ আদালত চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন কমিশন। 11,43,576 টাকা। এই বেনজির আহমেদের নামে আমেরিকা, কানাডা, ইউকে সহ বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পদ এবং বর্ণিত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থের সাক্ষ্য প্রমাণের জন্য MLR প্রেরণ করা হয়েছে, যেটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তার রেগুলার অ্যাক্টিভিটিস।